ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমাদের পাঠ্য বিষয় সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের জীব বৈচিত্র্য থেকে যে সমস্ত ওপেন এন্ডেড কোশ্চেনগুলো আছে, অর্থাৎ এমন যদি হয় কি হবে ভেবে দেখো তো, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং 243 পৃষ্ঠাতে এই যে ছকটি আছে, এসো এবারে লিখে ফেলি অর্থনৈতিক গুরুত্ব আছে এমন কোন কোন জীবকে আমরা খুব বেশি মাত্রায় আমাদের কাজে লাগাচ্ছি, এই ছকটা আজকে আমরা করব। ঠিক আছে, তাহলে আমরা ওপেন এন্ডেড কোশ্চেনগুলো দেখে নিই কী কী কোশ্চেন আছে। এমন যদি হয় কি হবে ভেবে দেখো তো, কাঠের যোগানের জন্য সুন্দরবনের পুরো জঙ্গল একদিন উধাও হয়ে গেল। ঠিক আছে, পরে আছে চোরা শিকারের ফলে একটা বনে বাঘ বা অন্য বড় মাংসাশী প্রাণীর সংখ্যা খুব কমে গেল। পরে আছে একটা জলাশয়ে এমন কিছু মাছ এনে ছেড়ে দেওয়া হলো যারা অন্য ছোট মাছেদের খেয়ে নেয়। ঠিক আছে, তারপরে কোনো অঞ্চলে বৃষ্টির পরিমাণ কমে গেল। তারপরে আছে নদীর জলে কলকারখানার দূষিত পদার্থ ফেলা হলো। এবং তারপরে আছে গাছের কোনো অংশ থেকে ওষুধ তৈরি হয় এমন গাছকে বেশি মাত্রায় কাজে লাগানো। তাহলে চলো আমরা প্রশ্নোত্তরগুলো আলোচনা করি। এমন যদি হয় কি হবে ভেবে দেখো তো, প্রথম প্রশ্ন আছে কাঠের যোগানের জন্য সুন্দরবনের পুরো জঙ্গল একদিন উধাও হয়ে গেল। এবার ভেবে দেখো তো কি হবে। দেখো, সুন্দরবনের পুরো জঙ্গল নষ্ট হলে বাস্তুতন্ত্রের যেসব ক্ষতি হবে তা হলো: 1. রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ ও অন্যান্য অনেক প্রজাতি লুপ্ত হয়ে যেতে পারে। 2. ভূমিক্ষয়, সাইক্লোন ও নানা রকম সামুদ্রিক ঝড়ের প্রাদুর্ভাব বাড়বে। 3. ওই অঞ্চলের বসবাসকারী লোকেদের জীবিকা ও অর্থনৈতিক অবস্থা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। 4. মারাত্মক সাইক্লোন ঝড়গুলি তীব্রভাবে কলকাতা ও সংলগ্ন অঞ্চলগুলিকে আঘাত করবে। ঠিক আছে, পরের এমন যদি কি হয় ভেবে দেখো তো, প্রশ্নে আছে চোরা শিকারের ফলে একটা বনে বাঘ বা অন্য বড় মাংসাশী প্রাণীর সংখ্যা খুব কমে গেল। তাহলে কি হবে ভেবে দেখো তো, বনভূমির বাস্তুতন্ত্রে তৃণভোজী প্রাণীরা সবুজ উদ্ভিদের খেয়ে বেঁচে থাকে, আবার বাঘ বা অন্যান্য মাংসাশী প্রাণীরা ওই তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। বনে বাঘ ও অন্যান্য মাংসাশী প্রাণীর সংখ্যা চোরা শিকারের ফলে খুব কমে গেলে ওই বনে তৃণভোজী প্রাণীদের সংখ্যা মারাত্মকভাবে বেড়ে যাবে ও তারা নির্বিচারে সবুজ গাছপালা খেয়ে বনভূমি ধ্বংস করবে। পরের প্রশ্ন, একটা জলাশয়ে এমন কিছু মাছ এনে ছেড়ে দেওয়া হলো যারা অন্য ছোট মাছেদের খেয়ে নেয়। ঠিক আছে, এটা ভেবে দেখো, জলাশয়ের ছোট মাছ খেয়ে নেয়, এই রকম বড় মাছের সংখ্যা বৃদ্ধি পেলে একসময় ছোট মাছের অস্তিত্ব বিপন্ন হবে। এর ফলে জীববৈচিত্র্য হ্রাস পাবে, বড় মাছের খাদ্য সংকট দেখা দেবে এবং জলাশয়ের বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে। ঠিক আছে, পরের প্রশ্ন যে কোনো অঞ্চলে বৃষ্টির পরিমাণ কমে গেলে কি হবে একবার ভেবে দেখো তো। দেখো, কোনো অঞ্চলে বৃষ্টির পরিমাণ কমে গেলে সেই অঞ্চলে কৃষিকাজে ব্যাঘাত ঘটবে। এর ফলে মানুষ সহ অন্যান্য প্রাণীসমূহের খাদ্য সংকট দেখা দেবে। এইভাবে অঞ্চলটির খাদ্য শৃঙ্খলের ভারসাম্য বিঘ্নিত হবে এবং জীববৈচিত্র্য বিপন্ন হবে। পরের প্রশ্ন, নদীর জলে কলকারখানার দূষিত পদার্থ ফেলা হলো। এবার কি হবে ভেবে দেখো তো, নদীর জলে কলকারখানা থেকে দূষিত পদার্থসমূহ ফেলা হলে জলের অম্লত্বের পরিবর্তন ঘটবে। এছাড়া খারত্ব পরিবর্তিত হয়ে নদীতে বসবাসকারী মাছ সহ অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্ব বিপন্ন হবে। এর ফলে জীববৈচিত্র্য হ্রাস পাবে। দেখো,
পরের প্রশ্ন আছে, গাছের কোনো অংশ থেকে ওষুধ তৈরি হয়, এমন গাছকে বেশি মাত্রায় কাজে লাগানো, তাহলে কি হতে পারে? দেখো, গাছের কোনো অংশ থেকে ওষুধ তৈরি হয়, এই রকম গাছকে বেশি মাত্রায় কাজে লাগানো হলে ওই গাছের সংখ্যা কালক্রমে কমে আসবে এবং অস্তিত্ব বিপন্ন হবে, যার ফলস্বরূপ ভবিষ্যতে ওই গাছ থেকে ওষুধ তৈরি করা যাবে না, যা পরোক্ষভাবে মানুষের কাছে খুবই ক্ষতিকর হয়ে উঠবে। এবার দেখো 243 পাতার এই যে ছকটি, সেটি তোমরা দেখে দাও। বলছে, এসো এবার লিখে ফেলি, অর্থনৈতিক গুরুত্ব আছে এমন কোন কোন জীবকে আমরা খুব বেশি মাত্রায় আমাদের কাজে লাগাচ্ছি। তাহলে অর্থনৈতিক গুরুত্ব আছে এমন কোন কোন জীবকে আমরা আমাদের খুব বেশি মাত্রায় কাজে লাগাচ্ছি। ঠিক আছে, খুবই অর্থনৈতিক গুরুত্ব আছে এমন কয়েকটি জীবের নাম দেখো। ছাগল, ছাগল কি কি প্রয়োজনে আমরা ব্যবহার করছি? দেখো, মাংস এবং চামড়ার জন্য ছাগলকে কিন্তু ব্যবহার করা হয়। গরু, দুধ, মাংস, চামড়া, গোবর। ইলিশ মাছ, মাছের চাহিদা পূরণের জন্য। ঠিক আছে, মুরগি, ডিম এবং মাংসের জন্য। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।